সাথে আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর এই ব্লগটি হচ্ছে আমি কিছু জিনিস আপনাদের সামনে আমি আনবক্সিং করব। তো আজকে আমার যেই প্রোডাক্টসগুলো আমি অনলাইন থেকে রিসিভ করেছি, তো এইগুলোর মধ্যে কী আছে সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন তাহলে আমি আজকে দুইটা বক্স আনবক্সিং করব আপনাদের সামনে। তো চলুন দেখা যাক আমার এই বক্সগুলোর মধ্যে কী জিনিসগুলো আছে। তার আগে আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর সেটা হচ্ছে আমি যখন 2020-এর প্রথম দিকে আমি একটা আইফোন অর্ডার করেছিলাম সিডিসকাউন্ট থেকে। তো আমার আইফোনটা হচ্ছে আইফোন এক্স। তো এই আইফোনটা আমি অর্ডার করার পর প্রায় আমি এখনও ইউজ করছি। এখন আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে আইফোন এক্স। তো এই আইফোনটা আমি আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল 2020 সালের প্রথম দিকেই আমি আইফোনটা অর্ডার করি অনলাইন থেকে, সিডিসকাউন্ট থেকে অর্ডার করি। আপনারা যারা আছেন এখানে অবশ্যই চিনবেন, সিডিসকাউন্ট থেকেই আমি আমার আইফোনটা আমি অর্ডার করি। তো এখন হচ্ছে খুবই খুশিতে, আমি খুবই হ্যাপি আইফোন পেয়ে। আমি আমার মতো করে মোবাইলটা আমি ইউজ করছিলাম। তো আনফর্চুনেটলি একদিন আমার বেবিকে নিয়ে, আমার তো ক্লাস থাকে সকালে, অলরেডি আমি তাড়াহুড়ো করে আমার বেবিকে নিয়ে আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হলাম এবং আমার বেবি কেয়ারে রাখার জন্য যাচ্ছিলাম। তো আমি আমার বেবির ব্যাগের মধ্যে আমি আমার মোবাইলটা তাড়াহুড়ো করে ঢুকে রাখি, আমার আইফোন যেটা আমি নতুন কিনেছিলাম প্রায় 6 মাস পর, প্রায় 6 মাস ইউজ করার পর আমি আমার আইফোনটা আমার বেবির যে ক্যারি ব্যাগটা করি, বেবির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো যে ব্যাগটাতে নিই সেই ব্যাগটাতে আমি আমার আইফোনটা রাখি আর হচ্ছে আমি তাড়াহুড়ো করে চলে যাই। তো যাই আমার বেবি কেয়ার সেন্টারে গিয়ে আমি পৌঁছি তাড়াহুড়ো করে। তো অ্যাট লাস্ট আমি মোবাইল নিয়ে আমার ক্লাসে যাওয়ার জন্য মোবাইলটা নিয়ে চলে আসছি। আর দেখি যে তখন পুরো ব্যাগটাই আমার পানি বোতল নিয়েছিলাম, আমার বেবির জন্য পানি নিয়েছিলাম, পানির বোতলটা পুরোই পড়ে গেছে। পানির ঢাকনাটা যে খোলা ছিল সেটা আমার জানা ছিল না। তো পুরো ঢাকনাটা খুলে সব পানিগুলো আমার ফোনের মধ্যে পড়েছিল। তো আমি ফোনটা হাতে নেওয়ার পরে দেখি যে আমার ফোনটার সুইচ অফ। আমি কোনোরকমভাবে ভাবেই আমি ফোনটা ওপেন করতে পারছিলাম না সেই মুহূর্তে। কারণ হচ্ছে আমি আমার বাসা থেকে যেখানে বিল সেন্টারে যাই সেখানে যাওয়া অবধি প্রায় 8 ঘন্টা টাইম লাগে। তো 8 ঘন্টা যাবৎ আমার ফোনটা পানির মধ্যে ছিল, ভিজে গিয়েছিল সবটুকু। তো আমি এখন চিন্তা করতেছি, আমি কাউকে আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছি, আমি পাচ্ছিলাম না। তো এখন আমি কি করব? যাই হোক, আমার তো ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি ক্লাসে চলে গেলাম। আর ফাইনালি ক্লাস থেকে আসার পরে প্রায় 2 ঘন্টা পর আমার ফোনটা একটু খুলতেছিল, বাট আমার ফোনটা পুরোপুরি ওপেন হয়নি তখন। তো আমার মনটা খুবই খারাপ। আমি এত শখ করে একটা আমার হাজব্যান্ড আমার একটা ফোন গিফট করেছে, সেই গিফটটা আমার মানে 6 মাস ইউজ করার পরেই নষ্ট হয়ে গেল। আমার তো খুবই খারাপ লাগছিল। যাই হোক, মনটা খুবই খারাপ। এরপরে আমি গিয়ে কী করলাম, বাসায় চলে আসলাম। ক্লাস শেষ করে বাসায় আসার পর আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, মানে আমার ফোনটাতে এরকম হয়েছে, আমি এখন কি করব। তো যেহেতু প্রত্যেকটা ফোন এখানে মানে আমরা যারা অর্ডার করি বা কিনি, আমার ফোনটার গ্যারান্টি ছিল 2 বছর। 2 বছর ভিতরে যদি আপনার ফোন কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনি সেটা ওদেরকে ইনফর্ম করতে পারবেন, আর কি প্রবলেম হয়েছে সেটা ওদেরকে জানাতে পারবেন। তো আমিও সেম কাজটা করেছি, আমি ওদেরকে ইনফর্ম করেছি যে আমি তো আইফোন কিনেছি, বেশি দিন হচ্ছে না, তো আমি ফোনটা এখন মানে ডিস্টার্ব করতেছে। তো এখন আমি কীভাবে আপনাদের কাছে এই জিনিসটা ব্যাক করতে পারি। তো যাই হোক, আমি বিস্তারিত ওদের সাথে ফোনের মধ্যে কন্ট্যাক্ট রাখলাম যেখান থেকে আমি ফোনটা নিয়েছি। তো ফোন নেওয়ার কন্ট্যাক্ট করার পর ওরা আমাকে ইনফর্ম করে যে হ্যাঁ, তোমার ফোনে যদি প্রবলেম হয় তুমি আমাদেরকে পিকচার তুলে পাঠাও, মানে তোমার ফোনের কী প্রবলেম সেটা আমরা আগে দেখব।
তো আমিও কী করলাম, পিকচার তুলে পাঠিয়েছি ওদের কাছে আমার ফোনের কী প্রবলেম, আমার ফোনটা কেমন অবস্থা সেটা আমি ওদের কাছে পৌঁছাইছি। তো ওদের কাছে পৌঁছাবার পরে প্রায় 1 মাস পরে ওরা আমাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ ঠিক আছে, তোমার ফোনটা তো এখন তুমি ইউজ করার মতো নাই, তো অবশ্যই এটা তোমাকে আমরা ব্যাক দিতে প্রস্তুত আছি, তুমি ফোনটা আমাদের কাছে পৌঁছাও। তো এই বলে ওরা আমাকে ইনফর্ম করেছে। তো আমি ফোনটাকে ইউজ করতেছি, বাট এখনও ইউজ করতেছি আমি এই ফোনটা। তো ফোনটা কী হয়েছিল, প্রায় 5-6 কি 7 দিন পরে ফোনটা আলটিমেটলি সব কিছু ওকে হয়ে যায়। বাট আমি যখন SMS করি বা কোনো টেক্সট লিখতে যাই তখন আমার ফোনের মাঝখানে যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা কাজ করছে না। তো আমি কীভাবে এই ফোনটা ইউজ করব? তারপরেও আমি এতদিন প্রায় 6 থেকে 8 মাস আমি ফোনটা ইউজ করছি এই অবস্থায়। তো আমার একটা ফোনের প্রতি, যে ফোনটার প্রতি আমি এতদিন ইউজ করছি, সেই ফোনটার প্রতি আমার নিজেরই একটা আন্তরিকতার সৃষ্টি হয়ে গিয়েছে। আর আপনারা ফোন মানেতে জানেন, একটা ফোন হারালে বোঝা যায় যে ফোনের কষ্টটা, ফোন হারানোর কষ্টটা কেমন। তো আমার ফোনটা আমি এখন, ওরা ইনফর্ম করছে যে তোমাকে ফোনটা আমরা চেঞ্জ করে দিতে পারবো না, বাট তোমাকে তুমি যেই টাকাগুলো দিয়ে তুমি ফোনটা কিনেছিলে সেই সব টাকাগুলো আমরা তোমাকে ব্যাক দিব। তো টাকাগুলো ব্যাক দেওয়ার পর তুমি আমাদেরকে আমাদের অ্যাড্রেসে তোমার ওই ফোনটা আমাদের কাছে পৌঁছে দিও। তো জাস্ট এইভাবে বলে ওরা আমাকে ইনফর্ম করে। সো আমি অপেক্ষা করছিলাম ওরা টাকাটা আমাকে কখন ব্যাক করে, সেই জন্য। তো ফাইনালি ওরা আমাকে টাকাটা ব্যাক করে দেয়। আমি যেই টাকাগুলো দিয়ে আমার আইফোন এক্সট্রা কিনেছিলাম সেই সব টাকাগুলো ওরা আমাকে ব্যাক দেয়। তো আর একটি কথা, এখানে আমি যখন আইফোনটা কিনেছিলাম আমি 100 ইউরো গ্রাতুইট পেয়েছিলাম ওদের কাছ থেকে। তো সেটা আমাকে দেয় নাই, বাট আমি যেই টাকাগুলো পেমেন্ট করেছিলাম আইফোনটা কেনার জন্য, তো সব টাকাগুলো আমাকে ব্যাক দিয়েছে। তো যার জন্য আমি এখন অনেক অনেক খুশি। আমার ফোনের 2 বছর, প্রায় 2 বছরের হয় না এখনও, প্রায় 1.5 বছর আমি আমার ফোনটা ইউজ করলাম। আর একটু প্রবলেম ছিল, বাট এরপর আমি ইউজ করেছি ফোনটাকে। তো এরপরে ফাইনালি গিয়ে আমি একদম আমার যেই টাকা দিয়ে, ফুল টাকা দিয়ে আমি ফোনটা কিনেছিলাম সেই ফুল টাকা আমি আবার হাতে পেয়েছি। এই জন্য আমি অনেক অনেক খুশি আজকে। তো যাই হোক, এখন আপাতত আমাকে ফোনটা তো ওদের কাছে পৌঁছা দিতে হবে। আমি পেমেন্টটা পেয়ে গেছি ওদের কাছ থেকে। তো এখন আমার যে দেখে আমি আরেকটা ফোন কিনবো সেই সময়টা আমার কাছে নেই। তো আমি কি করলাম, হুট করে একটা ফোন, এমনিতে নর্মাল একটা ফোন আমি অর্ডার করলাম। তো আজকে আমি অর্ডার করেছি গত পরশুদিন। দেখতে পাচ্ছেন এখানে লকডাউনের অবস্থা কেমন। তো মার্কেটে গিয়ে যে আমি চুজ করে আরেকটা ফোন কিনবো সেই সময়টাও নেই বা সেই পরিস্থিতিটাও নেই। সো আমি নর্মাল একটা ফোন আমি অর্ডার করেছি অনলাইন থেকে। তো সেই ফোনটা আজকে আমার ডেলিভারি হয়, আজকে আমাকে ডেলিভারি দিয়ে দেয় সেই ফোনটা। তো আজকে আমি আনবক্সিং করব, আপনাদেরকে সেই ফোনটা আনবক্সিং করব। আর এই ফোন থেকে আমার লাস্ট ব্লগ হচ্ছে এটা। আমি যে ফোনটা থেকে আপনাদের সাথে এখন ব্লগ করছি এটা হচ্ছে আমার সেম আইফোনটাই। তো এই ফোনের লাস্ট ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ফোনটা আমি ব্যাগ দিয়ে দিব, এরপর খুব খারাপ লাগছে আমার ফোনটা ব্যাগ দিয়ে দিতে। তো যাই হোক, এই একটা সুখবর আপনাদেরকে দিলাম। আর এই ভিডিও থেকে আপনারা যে জিনিসটা বুঝতে পারবেন যে আপনাদের যদি ফোন অর্ডার করেন, আপনারা যদি Cdiscount বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা যদি প্রোডাক্ট কিনেন বা ফোন এই ধরনের কিছু কিনেন, তো আপনারা যদি 2 বছরের মধ্যে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা সেটা ওদের কাছে ইনফর্ম করে আপনারা অবশ্যই আপনাদের প্রবলেমটা ওদেরকে জানালে ওরা আপনাদেরকে টাকাটা ব্যাক দিবে, না হয় ফোনটা চেঞ্জ করে দিবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনে যদি 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আপনারা বসে থাকবেন না, আপনারা ওদের সাথে ইনফর্ম করবেন। তো আপনারা আমার মতোই আমার সব টাকা ওরা পেমেন্ট করে দেয়। তো আপনারা আশা করছি এটাও বুঝতে পারছেন, আপনারাও পেয়ে যাবেন মেবি। তো যাই হোক, এরপরে এখন তো লকডাউন চলতেছে, আপনারা সবাই জানেন। তো আমার কিছু প্রসাধনী সামগ্রী আমার শেষ হয়ে গিয়েছিল। তো আমি কিছু
সামগ্রী অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো আজকে সেগুলো ডেলিভারি হয়, একই সাথে আমি 2টা ডেলিভারি রিসিভ করি। আমি ক্লাস থেকে আসার সময় আমার বক্সে দেখি যে আমার 2টা প্রোডাক্ট চলে এসেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা করছি। আমার প্রোডাক্টগুলো কি বা আমি যে নতুন ফোনটা কিনেছি সেটা কেমন সেটা দেখার জন্য। তো চলুন তাহলে এবার বক্সটা আনবক্সিং করা যাক। তো আমি এখন আমার যে গিফট প্রোডাক্টগুলো ডেলিভারি আমি পেয়েছি, সরি গিফট না, এগুলো আসলে আমি নিজে অর্ডার করেছিলাম। তো যেই প্রোডাক্টগুলো আমার আজকে আমি রিসিভ করেছি সেই প্রোডাক্টগুলো আজকে আমি আপনাদের সাথে করতে চলে এসেছি আপনাদেরকে শেয়ার করতে। তো চলুন তাহলে আমার ভিতরে কি কি জিনিসগুলো আছে সেটা দেখা যাক, আর আমার নতুন ফোনটা কেমন সেটা দেখা যাক। দেখেন একটা একটি কভার দিয়েছে আমাকে। ওয়াও, সেম ফোনের সাইজ অনুযায়ী একটা কভার দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। ওয়াও, সত্যি আমার খুব সুন্দর লাগছে। ওয়াও, এটা হচ্ছে ফোন, দেখতে পাচ্ছেন Redmi 9। আর পিছনের ব্যাক ক্যামেরাটা দেখেন, অনেক সুন্দর। ওয়াও, আমার তো খুবই পছন্দ হয়েছে এই ফোনটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি জাস্ট এখানে ভিতরের যে প্যাকেটের মধ্যে ফোনটা আছে সেটা খুলে একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, দেখতেই পাচ্ছেন এই ফোনটা কতটা সুন্দর। রেডমি, আমি এর আগে কখনো রেডমি ফোন ইউজ করি নাই, তো আমি এখন এট ফার্স্ট তো এই ফোনটা। রেডমি আমি ওপেন করেছি অলরেডি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওপেন করেছি ফোনটা। এটা হচ্ছে কভারটা, ওরা এত সুন্দর করে কভারটা প্যাকিং করে দেয় আসলে আমার জানা ছিল না, মানে এটা অনেক সুন্দর করে ওরা কভারটা প্যাকিং করে দিয়েছে। দেখেন আমি অলরেডি কভারটা ইউজ করছি আপনাদের সামনেই। ওয়াও, তো এই ছিল আমার ফোনটা। আসলে একটু টাইম লাগবে ফোনটা যখন নতুন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কোন জিনিসটা আজকে অর্ডার করেছি। আমি এই ফোনটা অর্ডার করেছি, আর আপনারা দেখিয়েছেন খুবই সুন্দর করে ওরা ফোনের কভারটাও দিয়ে দিয়েছে আমাকে অনেক সুন্দর করে। আসলে আমি ব্ল্যাক কালারটা খুবই পছন্দ করি, তো আমি ব্ল্যাক কালারের Redmi 9 ফোনটা নিয়েছি। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আসলে আমার আইফোনটা তো ব্যাগ দিয়ে দিতে হবে, তাই আমি আপাতত এই ফোনটা নিয়েছি। তো নেক্সট আমি আরেকটা আইফোন নিব, কেননা আমার ব্লগিংয়ের জন্য আমার একটা ভালো ফোনের খুবই প্রয়োজন। তো আমি এটা হচ্ছে আমার আইফোনের লাস্ট ব্লগ। তো এই ব্লগটা আসলে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ হচ্ছে আমার
এই ফোনটা চলে যাবে, কিন্তু এই ফোনের ভিডিওটা থেকে যাবে, সেই জন্য। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই ফোনটা। তো এরপরে আপনাদের যদি আমার এই ফোনটা পছন্দ হয় বা আপনারা যদি বা কেউ নর্মাল ফোন কিনতে চাচ্ছেন, তো আমি সাজেস্ট করব এই ফোনটা কিনুন। এই ফোনটার ক্যামেরা রেগুলেশন অনেক সুন্দর, অনেক ভালো। আমি সব কিছু দেখেই এই ফোনটা অর্ডার করেছি। তো আশা করছি আপনাদের আমার ফোনটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কিন্তু ফোনটা কেমন লেগেছে। তো এখন আমি যে জিনিসটা আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা কি জিনিস দেখা যাক। এই জিনিসটা আমি আনবক্সিং করব এখন। আর এটা আমি কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়েপস রোসার থেকে আমি কিছু জিনিস কিনেছি। আমার যে প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে, আমি সেই প্রোডাক্টগুলো কিনেছি ইয়েপস রোসার থেকে। আর আমি এখানে আসছি থেকে ইয়েপস রোসারের প্রোডাক্টগুলো ইউজ করছি, আমার পেজের সাথে খুব সুন্দর শ্যুট করে। তো আমি এই ইয়েপস রোসার মার্কের প্রোডাক্টগুলো ইউজ আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন এই বক্সের মধ্যে কি জিনিসগুলো আছে, আমি আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি এটা দেখাই, এটা হচ্ছে একটা পেজ ওয়াশ। আমার পেজ ওয়াশ শেষ হয়ে গেছে, তো আমি এই পেজ ওয়াশটা আমি অর্ডার করেছি ইয়েপস রোসার থেকে। দেখতে পাচ্ছেন এটা আমার পেজের সাথে খুব সুন্দর স্যুট করে। আমি আসার পর থেকে এই পেজ ওয়াশটা ইউজ করছি। তো এটা হচ্ছে সেবু ভেজিটালের একটি পেজ ওয়াশ, দেখতে পাচ্ছেন। এই ফেস ওয়াশটা অনেক ভালো। আমি আসার পর থেকে এই ফেস ওয়াশটা ইউজ করছি, আমার পেজের সাথে খুব সুন্দর স্যুট করে। তো আর যাদের স্কিন অয়েলি টাইপের, তো তাদের জন্য তো আমি বলবো এটা অনেক 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 উপকার একটা পেজ ওয়াশ, অনেক উপকারী একটা পেজ ওয়াশ। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আগে। তো এই বক্সের মধ্যে কি জিনিসগুলো ছিল, একটা এই পেজ ওয়াশটা ছিল, আর হচ্ছে সেম এই পেজ ওয়াশের সাথে এই দেখতে পাচ্ছেন সেম এই পেজ ওয়াশের সাথে এই ক্রিমটা ছিল। এই ক্রিমটা হচ্ছে দেখেন, এই ক্রিমটা হচ্ছে আপনি ময়শ্চারাইজার যে ক্রিমটা আছে মুখ পেজ ওয়াশ করার পরে আপনি পেজের মধ্যে যেই ক্রিমটা ইউজ করবেন ময়শ্চারাইজার, সেই ময়শ্চারাইজারটা এটা। তো এটাও আপনি সকাল বিকাল দুইবারই ইউজ করবেন পেজ ওয়াশ করার পরে। তো এই জিনিসটা আমি অর্ডার করেছি এটার সাথে, আর নর্মালি এটাই আমি ইউজ করি। তো এরপরে হচ্ছে যেটা আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হচ্ছে সেম এই জিনিসগুলোর সাথে, এই প্রোডাক্টগুলোর সাথে এটাই হচ্ছে আপনার মাস্ক। আপনি ডেইলি বলতেছে আপনি উইকে দুইবার করে ইউজ করতে পারবেন এই মাস্কটা, দেখেন। তো এটা আমার পেজের সাথে খুব সুন্দর স্যুট করে, তো আমি উইকলি দুইবার করে ইউজ করি। তো এটা আমি অর্ডার করেছি, আসলে আমার যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো আমি অর্ডার করেছি। তো এরপরে আমি যেটা অর্ডার করেছি এটা হচ্ছে শ্যাম্পু, দেখেন এটা হচ্ছে শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা আমি অর্ডার করেছি, আসলে আমি সব প্রোডাক্টগুলোই ইয়েপস রোসারের প্রোডাক্টগুলোই ইউজ করি। আমার সাথে ডুশ জেল বলেন বা শ্যাম্পু বলেন, কন্ডিশনার বলেন, আর যেগুলো
আছে, সব ধরনের প্রসাধনী আমি ইয়েস রোসর থেকে বেশিরভাগ ইউজ করি। আমি ইয়েস রোসর থেকে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি দেখিয়ে দিলাম আমার এই প্রোডাক্টগুলো আমি কিনেছি আজকে। এই প্রোডাক্টগুলো আমি আজকে কিনেছি, তো সরি কিনেছি বললাম, আমি অর্ডার করেছি। তো আমি অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাচ্ছি ইয়েস রোসারকে, আর হচ্ছে সি ডিসকাউন্টকে। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমার প্রয়োজন হওয়ার আগে আমার কাছে চলে এসেছে, এইটার জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি। তো আসলে এখন তো লকডাউন, যারা অনলাইনে শপিং করেন তারা তো অনলাইনে অবশ্যই করেন, যারা করেন না তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন। আপনাদের প্রোডাক্টগুলো 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে আশা করছি। আর আমি এ পর্যন্ত যতগুলো শপিং করি অনলাইন থেকে সব কিছুই আমার কাছে ম্যাক্সিমাম 1 উইকের মধ্যে চলে আসে। সো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।